আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো আমার খুব প্রিয় একটি রেসিপি, ভাপা ডিমের কর্মা। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন একটি পাত্রে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন অন্য একটি পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি, তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটাকে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। হয়ে গেছে ভাপ দেওয়া। আমি এখন চারপাশ থেকে একটি ছুরি দিয়ে কেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভাপা ডিম। এখন চলে যাব মূল রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 2 টুকরা দারচিনি, একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ জিরা বাটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। কোরমা জাতীয় খাবারে আপনারা অবশ্যই ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু মিষ্টি কোরমা আমি কোনো হলুদ ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানোর পরে আমি এখন দিয়ে দিব 1 কাপ নারকেলের দুধ। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেছে, আমি এখন দিয়ে দিব ভাপ দিয়ে রাখা ডিমগুলো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ঝোলটা প্রায় টেনে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি পছন্দ করলে দিতে পারেন, না করলে চিনিটা একদম অপশনাল, নাও দিতে পারেন। ঝোলটা প্রায় টেনে এসেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব।
তৈরি হয়ে গেছে অনেক মজার ভাপা ডিমের কোরমা। আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, এর স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।